আজকে 33 টিই স্পোকিং ক্লাস থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে অ্যাডভান্স লেভেলে যারা অ্যাডভান্স লেভেল আছেন তাদের জন্য হ্যাভিং, গত ক্লাসে হ্যাভিং নিয়ে অনেক টপিক হয়েছিল, আজকে ক্লাস হলো হ্যাভিং নিয়ে, যাতে হ্যাভিংটা আপনাদের বুঝতে হয় এবং যারা একটু অ্যাডভান্স লেভেলের বা ইংলিশ স্পিকিং কথা বলতে চাচ্ছেন তাদের জন্য। যারা বেসিক লেভেল আছেন তাদের জন্য নয়, তারা হয়তো টাক্সারটা বুঝতে পারবেন বা হ্যাভিংটাই বুঝতে পারবেন, কিন্তু ভালো করে বুঝতে পারবেন না। যদি এই হ্যাজের ভিডিওগুলো দেখেন তাহলে কি আপনারা হ্যাভিং সম্পর্কে জানতে পারবেন। তাহলে ডেটাটিতে থাকতেছে যেমন হ্যাভিং, যেমন যারা একটু আগে দেখছেন তাদের জন্য, আর একটু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলতেছেন তাদের জন্য। তো আর একটু ক্লিয়ার করার জন্য ফার্স্ট থেকে বলতেছি, যেমন আমরা বলতে পারি খাওয়া। খাওয়া, খাওয়াটাকে ইংলিশে কি? ইট। আচ্ছা, তারপর এই খাওয়াটাকে আমরা ইট দিয়ে ব্যবহার করতে পারি এবং হ্যাভ দিয়েও ব্যবহার করতে পারি, এরপর ট্যাগ দিয়েও ব্যবহার করতে পারি। তাহলে কি খাওয়াটাকে আমরা ইট হ্যাভ ট্যাগ দিয়ে ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারি খাওয়া, আই হ্যাভ এ বিস্কুট, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আবার আমি চা খাচ্ছি। যদি বলি পান করা, পান করা কি? ড্রিঙ্ক। ড্রিঙ্ক আমরা পান করা বুঝতে পারি এবং আমরা এটাকে হ্যাভ দিয়েও বলতে পারি, ট্যাগ দিয়েও বলতে পারি। আচ্ছা, তাহলে কি আমরা যখন স্মার্ট লেভেলে বা একটু অ্যাডভান্স লেভেল আছে, তাহলে কি আমরা কি আই এম ইটিং লাঞ্চ এবং আই এম ইটিং এ ব্যানানা, আই এম ইটেন, I have eaten a banana, I have eaten a biscuit, I have eaten a... কিন্তু এভাবে বলতে পারি। গ্রামার ভাবে এটা ঠিক আছে, গ্রামীণ। আর হ্যাভ দিয়ে বলতে পারি আই হ্যাভ হ্যাড লাঞ্চ বা আই এম হ্যাভিং লাঞ্চ, বা বলতে পারি আই হ্যাভ হ্যাড লাঞ্চ। তাহলে পান করাকে আমরা কি ইট দিয়েও বা হ্যাভ দিয়েও ট্যাগ দিয়ে ব্যবহার করতে পারি, কিন্তু ড্রিঙ্কেও আমরা হ্যাভ ট্যাগ ইউজ করি। যেমন আই এম হ্যাভিং টি, আমি এখন চা খাচ্ছি। বা আমি বলতে পারি আই এম হ্যাভিং এ ব্যানানা, আমি কি খাচ্ছি? কলা খাচ্ছি। যদি আমি খেয়েছিলাম, যদি আমি বলতে পারি এভাবে বলতে পারি আই হ্যাভ ইটেন এ ব্যানানা। তাহলে কি দুই রকমের, একটা কাছে আমি খেয়েছি এবং আমি খাচ্ছি। যেমন হ্যাভ দিয়ে বললে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। যদি বলি আমি খাচ্ছি, আই এম হ্যাভিং কি এ ব্যানানা, আমি খাচ্ছি, এভাবে বলতে পারি। যেমন আমি বলতে পারি আই হ্যাভ হ্যাড, আচ্ছা, তবে আই হ্যাভ হ্যাড লাঞ্চ। তাহলে কি বি3 বারবার ফার্স্ট পার্টিসিপেলের বি3 ইউজ করা হয়, বি3। আচ্ছা, যদি বলি আই হ্যাভ ইটেন লাঞ্চ, তাহলে কি ইট থেকে ইটেন, তাহলে ইটেনে বলা যায় বোথ আর কারেক্ট। কিন্তু আমরা হ্যাভিংটা ভালোভাবে ইউজ করি, যেমন স্মার্ট লেভেলের হ্যাভিংটা ইউজ করে, ওই জন্য হ্যাভিংটা যারা অ্যাডভান্স লেভেল আছে ওদের জন্য। কিন্তু সব রকমের ভাবে বলা যায় আই হ্যাভ হ্যাড লাঞ্চ। যদি বলি আই এম হ্যাভিং এ কাপ অফ টি, যদি বলি আই এম হ্যাভিং ওয়াটার, আই এম হ্যাভিং এ ব্যানানা, আই এম হ্যাভিং এ বিস্কুট, আই এম হ্যাভিং ইত্যাদি এক্সেট্রা। বাট এই তাহলে কি বুঝতে পারলেন প্রাথমিক থেকে? খাওয়া। যারা বেসিকলি লেভেলের একটু কনফিউজডের মধ্যে আছেন তাদের জন্য একটু বলতেছি, যাতে একটু বুঝতে সুবিধা হয়।
হ্যাঁ, কিন্তু অবশ্যই কেউ যদি একটু টেনে টেনে না দেখলে একটু বেটার। হয়তো এই ঠান্ডার মধ্যে অনেকে একটু গ্যাপ হয়ে যায়, স্পেস হয়ে যায়, গ্যাপ হওয়ার কারণে কি অনেকে ভালো করে বুঝতে পারে না। আচ্ছা, খাওয়া, ইট, হ্যাভ, হ্যাভ দিও, টেক দিও বলতে পারি আমরা। তাহলে কি আই হ্যাভ এক ব্যানানা, আমি খেয়েছিলাম। যদি বলি আই হ্যাভ ইটেন এ ব্যানানা, আমি কলা খেয়েছিলাম। তাহলে কি পান করা ড্রিঙ্ক ব্যবহার করতে পারি, হ্যাভ ব্যবহার করি, ট্যাগও ব্যবহার করি। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি আই 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 হ্যাভিং আই এম হ্যাভ এ ব্যানানা, এরকম বলতে পারি আমি একটি কলা খেয়েছিলাম। যদি বলি আই হ্যাভিং কি আই হ্যাভিং লাঞ্চ, আমি লাঞ্চ করেছি। বা আই হ্যাভিং টি, আমি চা খাচ্ছি। আই হ্যাভিং ওয়াটার, আমি পানি খাচ্ছি। এ ধরনের বলতে পারেন। তাহলে কি এখানে আছে যেমন রিপোর্টটা না দেখে ডাক্তার কিভাবে ওষুধ দেবে। তাহলে কি হ্যাভিং এর মধ্যে যতগুলো মানে এক এক রকমের ইউজ হয়, কিন্তু হ্যাভিং কিন্তু অনেক রকমের ইউজ করা যায় আপনি চাইলে, কিন্তু হ্যাভিং এর লম্বা ইউজ আছে। কিন্তু লম্বা ইউজ থাকলে কি আপনি এই যেগুলো আছে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলোকে আপনি অন্যভাবেও তৈরি করতে পারেন যদি জানেন। হ্যাঁ, তো হ্যাভিংটা কি, হ্যাভিংটা বলতেছে যারা অ্যাডভান্স লেভেলের আছেন তাদের জন্য। আবার হ্যাভিং দিয়ে কম্পালসারি এগুলো ওয়ার্ডগুলো ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি স্মার্ট লেভেলে বা যারা আছেন একটু অ্যাডভান্স লেভেলে কথা বলতে চান এদের জন্য হ্যাভিংটা। তার রিপোর্ট না দেখে ডাক্তার কিভাবে ওষুধ দিবে। তাহলে এখানে কয়টি কাজ? দুইটি কাজ। আচ্ছা, আমাকে দেখে ও পালিয়ে গেল, আমাকে দেখে, তাহলে এখানেও দুটি কাজ। তাহলে তোমার সাথে দেখা করে 1 বছর হয়ে গেল, তাহলে কয়টি কাজ? দুইটি কাজ। হ্যাঁ, যারা কিন্তু এই সিরিজের টপিকগুলো বুঝতেছেন না হ্যাভিং, তারা আমাদের পিছনের সিরিজগুলো দেখলে অবশ্যই বুঝবেন। তাহলে কি বেসিকদের জন্য যারা আছে তাদের জন্য কিন্তু এটা বলা হয়েছিল। খাওয়াতে ইট, হ্যাভ, ট্যাকও বলতে পারেন। পান করা ড্রিঙ্ক, হ্যাভ, ট্যাকও বলতে পারেন। আই হ্যাভ হ্যাড লাঞ্চ, আই এম হ্যাভিং এ বানানা, আই এম হ্যাভিং ওয়াটার, আই এম হ্যাভিং এ বিস্কুট, আই এম হ্যাভিং ইত্যাদি। আপনি যেটা খাচ্ছেন সেটা প্রেজেন্টে বা যে বলতে পারেন। তাহলে কি যেমন রিপোর্টটা না দেখে ডাক্তার কিভাবে ওষুধ দেবে, তাহলে কিভাবে রিপোর্টটা না দেখে না বলতো তাহলে কি রিপোর্টটা না দেখে, তাহলে প্রথমে কিসের কাজ আছে? না দেখে। তাহলে নট হ্যাভিং, not having seen the report, reports, not having seen the reports, তাহলে কি রিপোর্টটা না দেখে, not having seen the report, রিপোর্টটা না দেখে, তাহলে কি not having seen the report, রিপোর্টটা না দেখে। দেখুন ডাক্তার কিভাবে ওষুধ দেবে, যেমন এখানে WHO এর প্রশ্ন আছে, হাউ উইল ডক্টর give medicine, তাহলে কি not having, তাহলে এখানে বলছে রিপোর্টটা না দেখে ডাক্তার কিভাবে ওষুধ দেবে। তাহলে কি not having seen the report, not having seen the report, how the article, how will the doctor give in medicine, রিপোর্টটা না দেখে ডক্টর কিভাবে ওষুধ দেবে। আচ্ছা, যারা কিন্তু আর্টিকেল নিয়ে এখনো বুঝতে পারেন না তারা কিন্তু আমাদের কমেন্টের বক্সে বা ইনবক্সের মধ্যে জানান যে আর্টিকেল সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমার আর্টিকেলের জন্য যদি আপনারা জানতে চান তাহলে আমাকে ইনবক্সে জানিয়ে দেন, যাতে আমি আর্টিকেল নিয়ে আপনাদের জন্য কিছু আনতে পারি ভালো করে। আচ্ছা, তাহলে কি not having seen the report, not having seen the report, how will the doctor give in medicine, not having seen the report, how will the doctor give in medicine,
রিপোর্ট না দেখে ডাক্তার কিভাবে ওষুধ দেবে। আচ্ছা, তাহলে আমাকে দেখে ও পালিয়ে গেল, আমাকে দেখে ও পালিয়ে গেল, তাহলে এখানে কয়টি কাজ? দুইটি কাজ। ও আমাকে দেখে পালিয়ে গেল বা পালিয়ে যাবে বলতে পারি। তাহলে আমি হ্যাভিং সিন মি, হ্যাভিং সিন মি, তাহলে কি ও আমাকে দেখে, হ্যাভিং সিন মি, ও আমাকে দেখে, হ্যাভিং সিন মি, ও আমাকে দেখে, হি ও হ্যাজ। আচ্ছা, এখানে হ্যাজ হওয়ার কি, আমি তুমি বাদ দিয়ে মডাল ভার্বে হ্যাভ হ্যাজ হ্যাজ ব্যবহার করা হয়। তৃতীয় জন ব্যক্তিকে আমি তুমি বাদ দিয়ে তৃতীয় ব্যক্তিকে কি করা হয়? হ্যাজ ব্যবহার করা হয়। তাহলে হ্যাজটা কি? হি, তিনি, কেপ্ট। তাহলে আমাকে দেখে ও পালিয়ে গেল, হ্যাভিং সিন মি হি হ্যাজ এসকেপড। আমাকে দেখে ও পালিয়ে গেল, হ্যাভিং সিন মি হি হ্যাজ এসকেপড। যদি বলতাম পালিয়ে যাবে বা যেতে পারে, কোনো সম্ভাব্য যদি বলি, তাহলে কেন শুধু আপনি হ্যাশের জায়গায় ম্যাটা লাগাই দেন, ম্যা, হি হ্যাজ এসকেপড, সে পালিয়ে যেতে পারে। তাহলে কি আমাকে দেখে ও পালিয়ে গেল, তাহলে হ্যাভিং সিন মি হি হ্যাজ এসকেপড, আমাকে দেখে ও পালিয়ে যেতে পারে। যদি বলতাম যে গেল, তাহলে আমাকে দেখে ও পালিয়ে যেতে পারে, তাহলে হ্যাভিং সিন মি হি হ্যাজ মে এসকেপড, হি মে এসকেপড, সে পালিয়ে যেতে পারে। আচ্ছা, এরপর হবে যারা, হ্যাঁ এখনো কিন্তু আমাদের এই ক্লাসটা একদম ছোট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা বুঝেন, কিন্তু আমি লম্বা করে দিলাম, কিন্তু আপনারা বুঝতেছেন না বা কোনো প্র্যাকটিস করতে পারতেছেন, একটু প্র্যাকটিস করতে ঝামেলা হচ্ছে, তাদের জন্য হ্যাঁ ক্লাসের প্রত্যেকটা সময় এগুলো নোট করে নিন। নোট করে নিয়ে আপনি নিজে থেকে সেন্টেন্স করে ম্যাক্সিমাম 45 মিনিট প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। নোট করিয়ে নিজে থেকে 1000টা সেন্টেন্স তৈরি করতে হবে এবং যতটা পারেন ততটা সেন্টেন্স করবেন। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আরেকটা এমনি অটোমেটিক্যালি ভাবে চলে আসবে। তাহলে 45 মিনিটস আপনি প্র্যাকটিস অবশ্যই করবেন যাতে আপনাদের নিজস্ব বা নিজের অর্গানটা ঠিক হয়ে যায়। আচ্ছা, এরপর আমাকে দেখে ও পালিয়ে গেল, হ্যাভিং সিন মি হি হ্যাজ এসকেপড। যদি পালিয়ে যাবে বলছে, হ্যাভিং সিন মি হি মে এসকেপড, পালিয়ে যাবে। আচ্ছা, তোমার সাথে দেখা করে 1 বছর হয়ে গেল, এখন পালিয়ে গেল, ডাক্তারের রিপোর্ট না দেখে কিভাবে মেডিসিন দিবে? তাহলে কি এখন তোমার সাথে দেখা করে, তোমার সাথে দেখা করে যদি বলি হ্যাঁ বিং, হ্যাভিং মিট থেকে ম্যাট, ম্যাট, হ্যাভিং ম্যাট ইউ, তোমার সাথে দেখা করে, হ্যাভিং ম্যাট ইউ, তোমার সাথে দেখা করে। তাহলে কি 1 বছর হয়ে গেল, তাহলে 1 বছর হয়ে গেল জন্য কি it has been a years। তাহলে কি তোমার সাথে দেখা করে 1 বছর হয়ে গেল, তোমার সাথে দেখা করে 1 বছর হয়ে গেলে, having met you, having met you, it has been 1 years, a years, it has been a years, তোমার সাথে দেখা করে 1 বছর হয়ে গেল। তাহলে কি প্রথম থেকে একটি হ্যাভিং, যারা একটু অ্যাডভান্স লেভেল আছেন তাদের জন্য, হ্যাঁ যা খাওয়াতে আমরা ইট হ্যাভ ব্যবহার করতে পারি এবং পান করা ড্রিঙ্ক হ্যাভ টেক ব্যবহার করতে পারি। এবং যদি আমি বলি আমি খাচ্ছি, আই হ্যাভিং টি, আমি চা খাচ্ছি। যদি বলতাম আই হ্যাভিং বানানা, আমি খলা খাচ্ছি। বা যদি বলে আই এম হ্যাভিং বিস্কুট, আমি বিস্কুট খাচ্ছি। যদি বলতাম আমি এভাবেও বলতে পারি আই হ্যাভ ইটেন এ বানানা, আমি কলা খেয়েছিলাম, কলা খেয়েছিলাম। আচ্ছা, আই হ্যাভ ইটেন ফুড, আমি খাবার খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন লাঞ্চ, আমি খাওয়া দুপুরে লাঞ্চ করেছিলাম। যদি বলতাম আমি এখন খাচ্ছি ছলামান, তাহলে কি আইএনজি হ্যাভিং দিয়ে বলতে পারি। তাহলে কি আই এম হ্যাভিং লাঞ্চ, আমি লাঞ্চ করছি। যদি এভাবে বলতেন আই এম হ্যাভিং লাঞ্চ, এভাবে বলতে পারি। আই এম হ্যাভিং
ফুড, আই এম হ্যাভিং ইট, আই এম হ্যাভিং এ বিস্কুট। আচ্ছা, যদি বলে আমি খেয়েছি, আই হ্যাভ হ্যাড লাঞ্চ, আই হ্যাভ হেড লাঞ্চ। হ্যাডটা কি? হ্যাডটা হচ্ছে যে মডেল ভার্বের ভিতরে, এই হ্যাভটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বলা হয়। আর যা হ্যাডটা হ্যাভের থার্ড পাস্ট পার্ট হচ্ছে থার্ড ফর্ম, V3 হ্যাড। তাহলে কি? আই হ্যাভ হ্যাড লাঞ্চ। তাহলে এগুলো একটু নোট করে নিন। হ্যাঁ, আমার সাথে একটু রিপোর্টটা না দেখে ডাক্তার কিভাবে মেডিসিন দিবে। নট হ্যাভিং সিন দ্য রিপোর্ট, নট হ্যাভিং সিন দ্য রিপোর্ট, হাউ উইল দ্য ডাক্তার গিভ মেডিসিন। আচ্ছা, তো আমাকে দেখে ও পালিয়ে গেল, হ্যাভিং সিন মি হি হ্যাজ এসকেপড। আচ্ছা, যদি আমাকে দেখে ও পালিয়ে যাবে, হ্যাভিং সিন মি হি মে এসকেপড। আচ্ছা, যদি তোমার সাথে দেখা করে 1 বছর হয়ে গেল, হ্যাভিং ম্যাট ইউ, হ্যাভিং ম্যাট ইউ ইট হ্যাজ বিন 1 ইয়ার্স। তোমার সাথে দেখা করে 1 বছর হয়ে গেল, হ্যাভিং ম্যাট ইউ ইট হ্যাজ বিন ইয়ার্স। তোমার সাথে দেখা করে 1 বছর হয়ে গেল। তাই একটু